ওকে, সো আমি আর মৌমিতা অলরেডি বেরিয়ে পড়েছি আজকে আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্রাভেলের ব্যাপারে। সো বেসিক্যালি আমাদের তো সবসময় ট্রাভেল অ্যান্ড ট্রেনিং সবকিছু একসাথে থাকে। তো আজকেও এক্স্যাক্টলি আমাদের 15 নভেম্বর 2024, এখন বেজে গেছে 8টা 47:35। সো আমি আর মৌমিতা আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছি। আমরা এখন যাব নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দ্যাট মিনস আমাদের কলকাতা এয়ারপোর্ট। সেখান থেকে আজকে আমরা যাব হচ্ছে BKK ব্যাংকক ইন্টারন্যাশনাল। সো এটা আমাদের FPTR ট্রেনিং, ফিউচার প্রেসিডেন্ট টিম মেম্বার রিট্রিট যে ট্রেনিং হয় সেই ট্রেনিং এর উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমাদের ট্রেনিং আছে 19 নভেম্বর 2024 অ্যান্ড 20 নভেম্বর 2024। সো দুদিন আমাদের ট্রেনিং বা মিটিং আছে। একদিন আমাদের কোম্পানির একটা ক্রুজ লঞ্চ পার্টি আছে এবং তার আগে দুদিন আমরা 16 তারিখ আর 17 তারিখ আমরা দুজন আমাদের মতো করে ঘুরবো, তাই তো? আর ইউ এক্সাইটেড? Yes, I am super excited. So this is your first time in Thailand? Yes, hello everyone, আমি মৌমিতা গোলদার। তো আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে স্টার্ট হয়ে গেছি আমরা। তো অ্যাকচুয়ালি সুব্রত এর আগে দুবার থাইল্যান্ড ঘুরে এসেছে, আপনাদের সাথে একবার একটা শেয়ার করেছি। 2 times থাইল্যান্ড গেছি, দিস ইজ মাই থার্ড টাইম। তো এটা সুব্রত থার্ড টাইম, বাট আমার কিন্তু এটা ফার্স্ট টাইম। তো আমি কিন্তু সুপার এক্সাইটেড বিকজ এর আগে কখনো আমি থাইল্যান্ড যাইনি, বাট থাইল্যান্ড যাওয়ার অপরচুনিটি পেয়েছিলাম। কিছু ডকুমেন্টসগত ইস্যুর কারণে আমি যেতে পারিনি, বাট সুব্রত কিন্তু দুবার অলরেডি ঘুরে এসেছে। এইবার কিন্তু থাইল্যান্ডে সুব্রত আমাকে পুরো থাইল্যান্ডটা ঘোরাবে। তো আমি সুপার এক্সাইটেড, শুধুমাত্র ঘোরার জন্য নয়, আমাদের যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা কিন্তু হায়ার লেভেলের ট্রেনিং। তো সেই হায়ার লেভেল ট্রেনিংটা নেওয়ার জন্য কিন্তু আমি সুপার ডুপার এক্সাইটেড। কারণ 10 জনের ভেতর না 100 জনের ভেতর একজন এই ট্রেনিং অ্যাচিভ করে, তাই আরো বেশি। তো যাই হোক, তো আমি ট্রেনিংটার ব্যাপারেও সুপার এক্সাইটেড। কারণ এই ট্রেনিংটা যদি আমরা ভালোভাবে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু ফিউচারে আমরা আরো বড় ট্রেনিং এ যেতে পারবো। তো সেইটা নিয়ে আমি সুপার এক্সাইটেড, আরো ইন্টারন্যাশনাল ট্যুরও করতে পারবো। ওয়াও, ফাইন, থ্যাংক ইউ। সো আমরা গাড়ি করে যাচ্ছি। তো আমরা এখন ইন্টারন্যাশনাল এন্ট্রি গেটে চলে এসেছি। তো এয়ারপোর্টে অলরেডি পৌঁছে গেছি। তো আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল একটা সিম নিয়ে নিলাম, মৌমিতার একটা থাইল্যান্ডের সিম নিয়ে নিলাম। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, ইমিগ্রেশন করে আমরা ভিতরে ঢুকে গেছি। আর মৌমিতার একটা সিম নিয়ে নিয়েছি থাইল্যান্ডের। তো ওটা আমাদের ইন্ডিয়ান রুপিতে 1200 টাকা পড়লো। সিম 1200 টাকা, ফিজিক্যাল সিম নিলে 1000 টাকা। তো ওটা থাইল্যান্ডে গিয়ে অ্যাক্টিভেট করলে আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে আর সম্ভবত 100 মিনিট কল পাওয়া যাবে। তো মৌমিতার সিম নেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ট্রাভেল লঞ্চের দিকে। সো আমরা এখন লঞ্চে বসে রয়েছি, যে মৌমিতা বসে আছে সুন্দর। আমরা তো এটা লঞ্চের কুপন আমরা করে নিয়েছি। তো বেসিক্যালি আমার কাছে অনেকগুলো ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে। তো আমার একটা এক্সিসের বার্গেন্ডি অ্যাকাউন্ট আছে, সেই বার্গেন্ডি অ্যাকাউন্ট থেকে ফ্রি অফ কস্ট লঞ্চ অ্যাক্সেস হয়েছে একটা। আর একটা এক্সিসের অ্যাটলাস কার্ড আছে, যেটা ট্রাভেল স্পেশাল ক্রেডিট কার্ড। তো সেই ট্রাভেল স্পেশাল ক্রেডিট কার্ডের মাধ্যমে টোটাল একটা লঞ্চ হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি নিয়ম কীভাবে হয়, আমার বার্গেনিং থেকে 25 রুপিস 25 টাকা কেটেছে। তো 25 টাকা আবার আমার ব্যাক হয়ে যাবে। অ্যাটলাস থেকে আমার 2 টাকা কেটেছে, 2 টাকা আবার ব্যাক হয়ে যাবে। তো লঞ্চগুলো জেনারেলি পুরোপুরি ফ্রি অফ কস্ট হয়। আর ফর অ্যাডাল্ট যদি আমি পয়সা দিয়ে, দ্যাট মিনস টাকা দিয়ে যদি এই লঞ্চটা অ্যাক্সেস করতে যাই, তাহলে সেখানে 3500 পার হেড করে পড়বে। তো এটা ফ্রি খাওয়া নয় বা ফ্রিতে লঞ্চ নয়, এটা স্মার্ট ওয়েতে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করার জন্য এটার সেই অ্যাক্সেস অ্যাভেইল করা যাচ্ছে। কারণ আমাদের আগেই কিছু মানুষ ছিল যারা কিন্তু লঞ্চে ঢুকতে পারেনি বা অ্যাক্সেস পায়নি, এবং তারা পে করেও কিন্তু ঢোকে নিয়ে বেরিয়ে গেছে। তো এখানে শুধুমাত্র যে ফ্রিতে খাবার খাচ্ছে সেটা একদমই নয়। স্মার্ট ওয়েতে যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে প্রপার ওয়েতে করতে পারি, তাহলে এরকম ফাইন্যান্সের অনেক হ্যাক কিন্তু আমি ইউটিলাইজ করতে পারি, যেটা এক্স্যাক্টলি আমি বা মৌমিতা আমরা করেছি। সো আমি এবং মৌমিতা আমরা দুটো লঞ্চ অ্যাক্সেস পেয়েছি। একটা এক্সিসের বার্গেন্ডি ডেবিট কার্ড থেকে পেয়েছি, একটা হচ্ছে এক্সিসের অ্যাটলাস ক্রেডিট কার্ড থেকে পেয়েছি। লঞ্চের ব্যাপারে আরও যদি কারো ডিটেলস কিছু জানার থাকে, কোনো কোয়ারি থাকে, তো চাইলে মৌমিতার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেক করে আমি রেসপন্স বা রিপ্লাই দিয়ে দেবো। কারণ ক্রেডিট কার্ড হ্যাক অনেক কিছুই কিন্তু কম বেশি জানি এবং সেটাকে ইউটিলাইজ করে
বিজনেস ক্লাস টিকিটও কিন্তু পাই বা নানানবিধ লটস অফ বেনিফিট জানি বা ক্রেডিট কার্ডের হ্যাক জানি। তো সেগুলো জানতে যদি কারো ইন্টারেস্টেড থাকে চাইলে কমেন্টে করে দেবেন মৌমিতার এই ভিডিওতে, আমি সেখানে প্রপার রেসপন্স করে দেবো কীভাবে এগুলোকে অ্যাক্সেস করে খুব সুন্দরভাবে স্মার্ট ওয়েতে এয়ারপোর্টে এরকম ফ্যাসিলিটিস বা বেনিফিট পাওয়া যায় বা লটস অফ রিওয়ার্ড আরও অনেক কিছু পাওয়া যায়। আরও একটা জিনিস কিন্তু আছে, ব্যাংককে আমরা যে হোটেলটা বুকিং করেছি সেটাও কিন্তু ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট থেকে করেছি। সো স্মার্ট ওয়েতে এই জিনিসগুলোকে যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজ করি তাহলে অনেক ফ্যাসিলিটিস কিন্তু পাওয়া যায়, তাই তো? ইয়েস। এই তো সব খাবার দাবার নিয়ে নিয়েছি, সুব্রতও খাচ্ছে। তো এই যে আমরা চেক ইন করে এখন ফ্লাইটের দিকে উঠছি। আমাদের 12টা 5-এ ফ্লাইট আছে, এখন বাজে হচ্ছে 11:29। সো কাছাকাছি 35 মিনিট আগে আমরা এখন প্লেনের উদ্দেশ্যে ফ্লাইটে যাচ্ছি। সো আমাদের স্পাইস জেট 12টা 5-এ আছে, তো দ্যাট মিনস আজকে 15 তারিখ, 12টা 5 মানে 16 তারিখ শুরু হচ্ছে। 2 ঘন্টা আই থিঙ্ক 45 মিনিটের মতো যাত্রা আমাদের। সো গুড মর্নিং ফ্রম ব্যাংকক। সো আমরা অলরেডি ব্যাংককে চলে এসেছি, আমাদের অন অ্যারাইভাল ভিসাও হয়ে গেছে। তো ভিসার জন্য আমাদের এখানে 200 ভাট পার হেড। আমার 200 ভাট লেগেছে, মৌমিতার 200 ভাট লেগেছে। অন অ্যারাইভাল ভিসা হয়েছে, বাড়ি থেকে ফটো তুলে ফর্ম টর্ম ফিল আপ করে অনেক কিছু করে নিচ্ছি, কিন্তু কিচ্ছু রিকোয়ারমেন্ট হয়নি। নর্মাল শুধু পাসপোর্ট দিয়েছি, 200 করে ভাট দিয়েছি, একদম ইনস্ট্যান্ট ফাঁকা ছিল। 2 মিনিটের ভেতরে আমাদের ভিসা হয়ে গেছে। ভিসা নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো প্রবলেম হয়নি, ইভেন কেউ জিজ্ঞেসও করেনি যে এখানে কেন এসছো, রাইট? সো কলকাতা অ্যাকচুয়ালি মৌমিতাকে জিজ্ঞেস করেছিল ট্রাভেল পারপাস, মৌমিতা বললো যে আমরা ঘুরতে যাচ্ছি, আমাকে কেউ জিজ্ঞেসও করেনি। তো থাইল্যান্ডের ভিসা এখন একদম নর্মাল, মানে কি বলে, কোনো ব্যাপারই না। তো থাইল্যান্ড একদম কি বলে আমাদের দীঘাপুরি মন্দারমণির মতো হয়ে গেছে বলতে গেলে, সেরকম কোনো রেস্ট্রিকশন বা সেরকম কোনো প্রবলেম নেই। তো ফাইনালি আমরা থাইল্যান্ডে এসে পৌঁছেছি, এখন বাজে হচ্ছে 4:29। আমাদের ভিসাও পুরো কমপ্লিট। 16ই নভেম্বর 2024 4:29, দ্যাট মিন্স ভোর 4:30 এখন বাজে। আমরা আছি থাইল্যান্ড এয়ারপোর্টে, ভিসা করে এখন 9 নম্বর কাউন্টারে যাচ্ছি আমাদের ব্যাগের জন্য। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, বাট কি সুন্দর এসকেলেটর, একদম উঁচু নিচু। তো আমাদের হোটেলে যাওয়ার জন্য এখন এই গ্র্যাব থেকে গাড়ি বুক দিয়েছে। অ্যাপ্লিকেশনটা দেখাও। এই তো গ্র্যাব থেকে গাড়ি বুক দিয়েছে। ড্রাইভার নাম আংচুং পিং ফাংকুং, ড্রাইভার এপিসি। ভিসা কার্ড দিয়ে দিয়েছি, কার্ড নাম্বার দিয়ে দিয়েছি। কার্ডের থেকে টাকা কেটেছে, কত টাকা কেটেছে কি জানি। এখানে দেখাচ্ছে 5 থাই ভাট অ্যাডভান্সের জন্য কেটে নিয়েছে। থাই ভাট 324 কেটেছে, এই যে দেখাচ্ছে 324 থাই ভাট নাকি কেটেছে। অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে। তো এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল এখন 27 মিনিটস লাগবে। তো আমরা এখন যাচ্ছি, এখন দেখুন ভোর হয়ে গেছে। থাইল্যান্ডে এখন 6:09 বাজে, আর আমি আমার হাতের ঘড়ি দেখিয়ে দিচ্ছি কটা বাজে। 4:40 বাজে। ইন্ডিয়ান টাইম হচ্ছে হলো 4:40, আর এখানকার হচ্ছে হলো 6:09। তো অনেকটা ডিফারেন্স। আর এই দেখুন এখানে কিন্তু হালকা হালকা মানে আলো দেখা দিচ্ছে, ভোরের আলো যেটা হয়। সো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের এমজি গাড়ি, মরিস গ্যারাজের গাড়ি আমাদেরকে পিক করতে এসছে। লং লাইভ দ্য কিং। সো এখানে রাজাদের রাজত্ব চলে। লং লাইভ দ্য কিং। King Train. So, welcome to Thailand. And here is Tesla car. Elon Musk. Elon কাকার গাড়ি টেসলা। লোকে বিদেশে কাজের জন্য যায়, এই যে বিদেশি ওয়ার্কার। আমার দেখানোর উদ্দেশ্য এটা যে অনেক সময় আমাদের বিভিন্ন রকম অ্যাজ লাইক মুর্শিদাবাদ বা নানানবিধ ডিস্ট্রিক্ট থেকে বিদেশে কাজের জন্য যায়। তো বাড়ির লোকজন অনেকেই মনে করে যে বিদেশে চাকরি করে কত ভালো কত কাজ। এভরি প্রফেশন ইজ গুড, আমি কোনো প্রফেশনকে ক্রিটিসাইজ করছি না, বাট বাইরের লাইফটা কতটা কঠিন যারা বাইরে থাকে তারাই কিন্তু জানে। সো দিস ইজ আওয়ার হোটেল। হোটেলের সামনে একদম 7-Eleven আছে, কত সুন্দর। দিস ইজ আওয়ার হোটেল, IBIS. Can you tell again? Thank you. Bye. Bye.
সো আমাদের হোটেল লবি, আমরা অলরেডি আমাদের হোটেলে চলে এসেছি। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের চেক ইন টাইম আছে দুপুর 2টোর সময়। তো আমরা একটু রিকোয়েস্ট করলাম, তো ওরা বললো যদি রুম অ্যাভেলেবেল হয়, ইফ রুম ইজ অ্যাভেলেবেল দেন ইট উইল বি 12 PM। যদি রুম অ্যাভেলেবেল হয় তাহলে 12টার সময় আমাদেরকে আর্লি চেক ইন দিয়ে দেবে। আর সবচেয়ে মজার ব্যাপার, আমাদের হোটেলের একদম সামনেই এই যে রাস্তার ঠিক অপোজিটে 7-Eleven আছে। থাইল্যান্ডে থাকতে গেলে 7-Eleven খুব দরকার। যারা এসছে তারা জানে। IBIS এটা আমাদের হোটেল। IBIS কি যেন নাম, ওই যা কিছু একটা হবে। হ্যাঁ, তো আমরা 12টার সময় চেক ইন করবো। তবে আমরা 12টায় চেক ইন করবো না, কিছু সময় পরে এখানে লাগেজটা রেখে দিয়ে আমরা চলে যাবো হারবার লাইফের অফিসে, হারবার লাইফ থাইল্যান্ড অফিসে। কারণ ওখান থেকে তো আমরা কিছু প্রোডাক্ট হয়তো পারচেস করবো, প্রোডাক্ট বা নিউট্রিশন কিছু উঠাবো, কিছু গিফট অ্যাক্সেসরি যদি পাই তাহলে সেই জিনিসগুলো নেব। আফটার দ্যাট আমরা হোটেলে চলে আসবো। তারপরে এখানে আমরা হোটেলে চেক ইন করবো এবং চেক ইন করার পরে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে দেখি বিকালে কোথায় যাই। লেটস সি। GPF উইথাউট টাওয়ার হারবার লাইফ অফিস, থাইল্যান্ড হারবার লাইফ অফিস। Where is মৌমিতা? এই যে মৌমিতা ম্যাডাম ফার্স্ট টাইম থাইল্যান্ড অফিসে এসছে। আর এক্সাইটেড? কিরকম এক্সাইটেড? তো আমরা অলরেডি থাইল্যান্ডের হারবার লাইফ অফিসে কিন্তু চলে এসেছি। এটা থাইল্যান্ডের হারবার লাইফ অফিস। এখানে কত নিউট্রিশন সাজানো আছে, এখান থেকে প্রোডাক্টগুলো নিতে হয় অর্ডার করে। কত নিউট্রিশন সাজানো আছে। আর এখানে থাইল্যান্ডের অফিসে কি কি নিউট্রিশন অ্যাভেলেবেল আছে, এখানে স্কিন নিউট্রিশনও আছে, মানে আউটার নিউট্রিশনও আছে। তো আর এখানে কি কি নিউট্রিশন আছে সব এই দেখুন। হ্যাপি মাইন্ড, হ্যাপি লোড, হ্যাপি শেপ, হ্যাপি টামি, তারপর হ্যাপি ওয়ার্কআউট। এই ধরনের অনেক নিউট্রিশন আছে এখানে। তো উনি হলো আমাদের চেয়ারম্যান ক্লাব, আমাদের আপলাইন চেয়ারম্যান ক্লাব, দঞ্জয় কারুস। তো এই তো এখানে আমাকে দেখতে পাচ্ছি। সুব্রত এখানে প্রোডাক্ট অর্ডার করেছে, সেই প্রোডাক্টগুলো নিচ্ছে। এগুলো আমাদের কাছে খুব এক্সাইটিং থাকে। ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট স্টাইলের পিন। গোল্ড, ওকে, দিস ইজ গোল্ড, নট রিয়েল গোল্ড, golden color. Yes, oh my god, here is a stone, green stone, our new next pin, green stone. Wow, what an amazing pin, golden color, অসাধারণ সুন্দর পিন। কাউকে দেবো না, দেওয়া যাবে না, এগুলো অতি মূল্যবান জিনিস, মহামূল্যবান জিনিস। এটা হচ্ছিল গো গ্রিনের ব্যাগ, দারুণ। দুটো টি শার্ট আছে, দুজনের জন্য নিয়েছি। এগুলো হচ্ছে হারবার লাইফের নর্মাল ব্যাচ, থাইল্যান্ডের ব্যাচ। ওয়াও, থ্যাংক ইউ। উই গেট টু গিফট। জিমের টাওয়াল পেয়ে গেছি, এটা নিয়ে জিমে যাবো আমরা এখন। বাহ, হারবার ব্র্যান্ডের টাওয়াল নেবো। এই দুটো গিফট পেলাম আমরা, গিফট। এটা কিন্তু স্কার্ফ, টাওয়ালের মতো ব্যবহার করবো, জিমে নিয়ে যাবো, ঘাম মুছবো। আর এটা নিয়ে নিয়েছি, এতে করে ফর্মুলা ভরবো আর ক্যারি করবো আর খাবো। এটা হচ্ছে আমাদের হারবার লাইফের অফিস, এই দিক থেকে এন্ট্রি। তো আমরা এখন অফিস থেকে বেরিয়ে গেছি এবং গ্রাব অ্যাপ্লিকেশন থেকে আমরা গাড়ি বুক করেছিলাম। মৌমিতা ম্যাডাম এই যে এখন গাড়িতে উঠছে। ইয়েস ম্যাডাম প্লিজ। সো মৌমিতা ম্যাডাম এই যে গাড়িতে উঠে গেছে, আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি। ফাইন, এবার আমি এই পাশ থেকে করে যাচ্ছি। সো সকাল থেকে আমরা 3বার অলরেডি ট্যাক্সি চেঞ্জ করে নিলাম বা 3বার ট্যাক্সি বুক করলাম। ফার্স্ট হচ্ছে আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল, হোটেল থেকে হারবার লাইফ অফিস, এখন আবার হারবার লাইফ অফিস থেকে হোটেল। এবার হোটেলে যাব, চেক ইন করবো, খাবো দাবো, ফ্রেশ হবো, তারপরে আবার বেরিয়ে যাবো, দেখি কোথায় যাওয়া যায় এবার। তো আজকে সিটিতেই আছি, দ্যাট মিনস ব্যাংকক সিটিতেই আছি। তো এরপরে হোটেলে গিয়ে চেক ইন করার পরে তারপরে কোথায় যাই দেখা যাক। সো লাইফ ইজ অ্যামেজিং উইথ
herbal life. Live your best life. Yes. তো এই তো এগুলো নেওয়া হচ্ছে। দাম জলটা কম খেয়ে দিচ্ছি। This